নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকিদ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ শ্রমিকরা হলেন মোহাম্মদ হান্নান, মোহাম্মদ মঞ্জুর, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ রাকিবুল, মোহাম্মদ খোরশেদ, তারেক ও ফেরদাউস। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মুক্তার আশরাফ জানান, কারখানার বয়লার কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের কয়েকটি কক্ষে কাচ ভেঙে পড়ে। এতে শ্রমিকরা দগ্ধ হওয়ার পাশাপাশি কাচের টুকরোর আঘাতে আহত হন। চিকিৎসকদের বরাতে তিনি জানান, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শরীরের দগ্ধ হওয়ার মাত্রা নিরূপণের কাজ চলছে। এরপর ওদিকটা তার আমরা ঢুকতে পারি, ওদিকটা কিছু ওদিকটা ক্ষমতা, এদিক যে বাইরে আমরা দেখছি। কতজন দেখছেন? ৫-৬ জন দেখছি। সবাই কি পুরুষ? হ্যাঁ, পুরুষ সব পুরুষ। পরে কি করছে? তারপরে একজনের ধরাধরি করে সেই জায়গার মানুষের ধরাধরি করে নিয়ে গেছে, হাসপাতাল নিয়ে গেছে। বলার পরে যখন বাস্টটা হইলো, আমি হঠাৎ করে দেখি যেমন এমন অবস্থা হলো, ভূমিকম্পের যে বেশি অবস্থা হয়েছে, মানুষ ছিটটা ফিটে যেমন একজনে কয়ে ভাই আমার বাঁচান, পরিণ পড়িয়া আপনার চিল্লা গেল সব কিছু আর মনে করেন খুব দোয়াতে অবস্থা। তারপরে আরো কয়েকজন ভিতরে খালি লোক একজনের খালি ভারীতে আছে, বাড়ানোর পরে কয়েকজনে ধরে ধরে হাসপাতাল নিল। পরে ৬-৭ জনের মতন আর কি এরকম রিস্কাদা নিচ্ছে এই আর কি। হঠাৎ করে মানুষের কথা শুনে উচ্ছৃঙ্খল অবস্থায় যাবেন না। আমি আপনাদের যে প্রতিনিধি হিসাবে আমি আপনাদের অ্যাসিওরেন্স দিচ্ছি, এখানে কেউ মারা গেছে এই ধরনের কোনো ঘটনা হয় নাই। সুতরাং কেউ অযথা না যাই না শুই না কেউ হইচই করবেন না, কেউ কারো জানমালের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এখানে প্রশাসনিক লোকজন আছে, আকিদ সিমেন্ট এখানকার ওনাদের অথরাইজ লোকজন আছে, আমরাও এখানে আছি। এখানে যারা আছে আপনারা সবাই আমাদের আপনজন, আমাদের এলাকাবাসী। এখানে তো লুকায় রাখার কোনো কিছু নাই। অসুস্থ যারা আছে তাদের নাম ঠিকানা আমরা প্রকাশ করে দিচ্ছি, আপনারা খবরটা সবাই বাড়ি ইউনিটে পাঠানো ইউনিটে চিকিৎসার অবস্থায় আছে। আশঙ্কাজনক অবস্থায় আল্লাহর মধ্যে কেউ নাই। সবাই আমরা দোয়া করি যেন কোনো অন্য কোনো ঘটনা কারোর সাথে না ঘটে। আর এখানে কোনো বিশৃঙ্খল অবস্থা কেউ ঘটাবেন না। জায়গাটা ক্লিয়ার করে দেন প্লিজ। আল্লাহর দিকে তাকায় সবাই ঠিক করেন।